সরি একটু সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তাহলে বিডি সমান সমান কী লেখা যায়? এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা। এ বি সমান সমান কি? এ বি সমান সমান হলো কিউ, তাহলে কিউ সাইন আলফা। তাহলে আমরা বিডি সমান সমান পেলাম কিউ সাইন আলফা, আর এডি সমান সমান পেলাম কিউ কস আলফা। আমরা এখানে বসিয়ে দিই তো নিচে পি স্কোয়ার প্লাস 2p। এডি সমান সমান কী পাইলাম? এডি সমান সমান পাইছি কিউ কস আলফা, তাহলে 2p কিউ কস আলফা। আর এডি সমান সমান কী পাইছি? কিউ কস আলফা, তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। বিডি সমান সমান কী পাইছি আমরা? কিউ সাইন আলফা, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তোমরা তো জানোই এখানে কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা থাকে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তোমরা তো ত্রিগোণমিতি সূত্র পড়েছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেক্ষেত্রে কী হবে? তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটাই হলো তোমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র, সেটাই তোমাদের এখানে দেওয়া আছে। আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা রুটটা ওই পাশে নিয়ে গেছে। তারপর আমরা আসি লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়টাও একটু প্রমাণ করে দেই। তোমাদের এখানে আমি যে চিত্রটা দেখিয়েছিলাম, এখান থেকেই লব্ধির দিক নির্ণয়ে আমরা ইনশাল্লাহ শিখে যাব। এখান থেকেই শিখে দিচ্ছি, দাঁড়াও। এখানে ট্যান থিটা সমান সমান কী হবে? ট্যান থিটা সমান সমান কী হবে? ট্রায়াল লম্বা ভুরু বিডি বাই ওডি হবে কি না? এবার আমরা নিচের দিকে আসি। ট্যান থিটা ইকুয়াল বিডি ও এ প্লাস এডি, ঠিক আছে? এগুলো ঠিক আছে। বিডি সমান সমান আমরা কী পাইছি? বিডি সমান সমান আমরা কী পাইছি? দেখো তো, বিডি সমান সমান কী পাইছি? বিডি সমান পাইছি কিউ সাইন আলফা, সেটা আমরা বসিয়ে দিই এখানে। তাহলে কিউ সাইন আলফা, ও এ সমান সমান কি? পি। এডি সমান সমান কী পাইছি? এডি সমান পাইছি কিউ কস আলফা, সেটা আমরা এখানে লিখে দিই কিউ কস আলফা ট্যান থিটা। দেখো তো ঠিক আছে কিনা? ট্যান থিটা সমান সমান এর মানে হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে? ওই যে ঠিক আছে। এখন তুমি দিক বার করবা। তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হলো তোমার দিক নির্ণয় সূত্র। তারপর কিছু তিনটা টপিক দেওয়া আছে, যেমন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। অবশ্যই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে সমান্তরাল হবে। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে দুটো ভেক্টর লব্ধি প্রত্যেক ভেক্টরের মানের সমান হবে। এটা প্রমাণ আছে, চাইলে প্রমাণ করে দেবো। তো তোমরা যদি চাও, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে দুটা যদি বিপরীত দিকে হয় 180 ডিগ্রি মানে দুটো দুই দিকে, তো আমাদের ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করবে, তো বুঝতেই পারছো। তো আজকে এই পর্যন্তই, বাকিটা কালকে করাবো ইনশাআল্লাহ।